অভিভূয় সত্যম ভবতি ভারত রজসত্যম তমশ্চৈব তমসত্যম রজস্তথা। হরে কৃষ্ণ। শোভানা ঘোষ। রজতম চ অভিভূয় সত্যম ভবতি ভারত রজসত্যম তম চ এব তম সত্যম রজ তথা। গুণ চ এ অভিভূত। পূর্ণিমা মাতা অনুবাদ করুন। বলা যায় কোন মানুষ কোন গুণে অধিষ্ঠিত। তপস্যার মধ্যে রত থাকে, এটা তো একটা তপস্যা যে আমরা নিত্যদিন কঠিন শীতের মধ্যেও 3টের সময় উঠে স্নান করে ঠিক ভগবানের সেবা আমরা যুক্ত হই, জপে বসি, আরতি করি, ভাগবত পাঠে শ্রবণ করি পাদের কথা। ঠিক ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ এই প্ল্যাটফর্মে যেমন রুটিন মাফিক আছে, এটাও জীবনটা যদি ঠিক এইভাবে, এটাও একটা তপস্যা। কলিযুগের তখনকারে কলি দাপট তেতাতে তখন কি তপস্যা, ধ্যান, তখন সময়, কাল, পাত্র সবকিছু সময় ছিল, দিক নির্দেশ করে করতে হতো। কিন্তু কলিতে তা না। কলিতে এটাই একটা বড় আমাদের প্রাপ্য, যখন যেমন খুশি আমরা তপস্যা করতে পারি, আমরা ধ্যানে করতে পারি, যজ্ঞ করতে পারি, আমরা এমনকি বাথরুম নিতে গিয়েও আমরা সেই হরে কৃষ্ণ নাম বলতে পারি, সেটাও একটা যজ্ঞ, একটা তপস্যা। আমাদের কোনো সময় বাধা নিষেধ নেই, কিবা শয়নে, কিবা স্বপনে, কি জাগরণে, সব সময় অহর্নিদ্র কাল ধরেই যদি আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে থাকি, তাহলে ঠিক আমাদের একটু একটু করে ঠিক পাপ ক্ষয় হয়ে হয়ে একদিন ঠিক সমতল হয়ে যাবে। বলেই ঠিক আজ নালে কাল, কাল নালে পরশু, যতই সময় হোক না, ঠিক আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবই। এটাই হলো, আমরা যদি ঠিক প্রভুপাদের নির্দেশগুলো আমরা মেনে চলি, পরম্পরা দ্বারা গুরুপাদের আদেশ, তাহলে এটা পারবো। কিন্তু এই 3টে গুণকে অতিক্রম করতে হলে, যদি আমরা দেব দেওয়ায় 84 লক্ষ প্রজাতি জন্মগ্রহণ করে, মনুষ্য জন্ম এত দুর্লভ, এখানে দেব দেবতা আক্ষেপ করছে, উনি ঋষিরা এখন আক্ষেপ করে, দেব দেবতা বলে যদি আমরা মানব হতে পারতাম তাহলে আমার ধামে আমি সরাসরি যেতে পারতাম, কসরত করে করে সংগ্রাম করে যেতে পারতাম। কিন্তু তাদের কি ক্ষীণে পুণ্যে মর্তে লোকে বিসন্তি, সেই নাগরদোল্লার মতো, সে পাখার মতো স্বর্গ থেকে যখন পূর্ণ শেষ হয়ে যাবে তখন আবার তাকে মর্তে ফিরে আসে। এইভাবে তারা আসতেই থাকবে, আসা যাওয়ার আসা যা করে, এতে কিচ্ছু লাভ হবে, সত্যগুণে থেকেও লাভ হবে না, রজতম তো নাই। এই গুণগুলোকে আমাদেরকে এই অতিক্রম করতে হবে, ঠিক এই রকমের মাধ্যমে সাধু সঙ্গের প্রভাবে বহুপাদের নির্দেশগুলো ঠিক মেনে আমাদের এইভাবে সংগ্রাম করে করে আমাদের চলতে হবে। এটা একটা আমাদের তপস্যা হচ্ছে, সাধন করো, ভজন করো, মরতে জানলে। আমরা কিন্তু কেউ বাঁচার জন্য লড়াই করি, আমাদের জন্ম যখন হচ্ছে মৃত্যু অনিবার্য, কিন্তু আমরা লড়াই করছি মৃত্যুর জন্য। মৃত্যুটা যদি মৃত্যুর মতো হয়, যদি ভগবানের স্মরণ করতে করতে অন্তকালে চমাবিবং শরণং স্মৃতা কলে বড় প্রিয় প্রয়াতি সমৎভবং ইয়াতি নাস্তস্তায়, যদি তার কথা ভাবতে ভাবতে চিন্তা করতে করতে যদি আমাদের মৃত্যু হয়, সেই মৃত্যুই তো মৃত্যু নয়, সেটা আমাদের লড়াই করে বাঁচা, সেটাই আমাদের করার জন্য এই তপস্যা আমাদের থাকা উচিত। তাই এখানে প্রভুপাদ বলছেন যে যে যদি এই 3টে গুণ আছে, তবুও কেউ যদি দৃঢ় সংকল্প হন, তার সত্যগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হতে পারেন, তাহলে সত্যগুণকে অতিক্রম করে
শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হতে পারেন তাকে বলা হয় বাসুদেব স্থিতি। ঠিক এইভাবেই একমাত্র এই দুর্লভ মানব জন্ম, সেটাই এই বাসুদেবের স্থিতিতেই আসতে পারে, আর কেউ পারবে না। তাই ৮৪ লক্ষ প্রজাতির জন্মগ্রহণ করার এই মানব জন্ম, এই দুর্লভ জন্ম থেকে সব থেকে শ্রেষ্ঠ জন্ম। এই জন্মটাকে আমরা সব সময় এমন তপস্যায় রত থাকবো, এইভাবেই আমাদের সংগ্রাম করতে হবে, কসরত করতে হবে যে এটাই যেন আমার শেষ জন্ম। যদি নিত্যদিন আমরা সকালে উঠে এই কামনাটা করি, আজ হয়তো আমার শেষ দিন, আজ আমি আর কোনোদিন কারোর সাথে আমি মুখজয় করব না, আমি কোনোদিন অসৎ কাজ করব না, সব সময় সৎ চিন্তার মধ্যে থাকবো। আমার গুরুদেব যেটা বলেছেন সেই নির্দেশনটাই আমি নিত্যদিন সেই পাঠটা করব। যদি সকাল থেকে উঠে আজ ভাবি হয়তো আর শেষ দিন, কাল তো আর দেখা হবে না কারোর সাথে কোনোদিন আমি খারাপ কাজ করবো না। প্রতিদিন যদি এই উঠে এই সৎ কামনা সৎ চিন্তাটা করি, তাহলে দেখা যাবে দিনগুলো ঠিক অতিবাহিত হয়ে ঠিক আমাদের গুণগুলো ঠিক একটু একটু করে উন্নতির দিকে যাবে। তম থেকে রজ আসবে, রজ থেকে সত্য আসবে, সত্য থেকে শুদ্ধ সত্যের পরে আয়। তাহলে আমরা এইরকম করে জীবনটাকে অতিবাহিত করতে থাকি, তাহলে আমরা এই জড় জগৎ থেকে আমরা মুক্তি হতে পারবো। তখন আমরা বুঝতে পারবো যে মানুষ কোন স্তরে আছে। আর মানুষ এ থেকে বুঝতে পারা যাবে যে তার খাবার দেখে, তার চাল চলন, তার পোশাক, তার আচরণ, সব কিছু দেখেই বোঝা যাবে কোন স্তরে সে এখন আছে। আমরা নিজেরাও এটা বুঝতে পারবো, কিন্তু বুঝতে পারি, কিন্তু কাজে করা খুব কঠিন। কারণ আমরা এমন গুণের মধ্যে বাঁধা আছি, এই গুণ অতিক্রম করা খুব কষ্ট। তবে সেটা যদি আমরা এই গুরুবর্গের আদেশ নির্দেশ গুলো মেনে যদি এই তপস্যায় রত থাকি, তাহলে ঠিক আমরা এই অতিক্রম করতে পারবোই পারবো। তাই প্রভুপাদ বলছেন এখানে একটা, আমরা যে কোন স্তরে আছি বুঝতে পারি। একটা যেমন গুরু মহারাজা জয়পাক্ত স্বামী যখন একজন জন্মদিনে গ্লোরিফাই হচ্ছে, একটা প্রেম ভক্তি মহারাজ বলছিলেন যে এই জয়পাতাকা স্বামী মহারাজ তো অসুস্থ আছেন, এবার যারা দেখভাল করেন, যে ভক্ত তার পাশে আছে, যারা প্রভুর সেবা করেন গুরু মহারাজের, এবার প্রস্রাব করেন যেটা ক্যাথেরাটা না খুলে গেছে, যে দেখছে না সবার গাময় হয়ে গেছে, কিন্তু আর সেটা এত সুগন্ধ, মনে হচ্ছে না আতর ছড়ানো, যে সবার গায়ে পড়ে গেছে, মেঝেতে পড়ে গেছে, সেটা এত আতর ছড়ানো। কিন্তু যারা এ থেকে কি বোঝা যায়, আমরা এই জড় জগতের মানুষরা অন্যরকম মেনশন করবো। যারা শুদ্ধ ভক্ত স্তরে গেছে, সেই গন্ধটা অনুভব করতে পেরেছে, সেটা বুঝতে পেরেছে। হ্যাঁ, আর তিনি যে একজন কি স্তরে আছেন, তিনি যে মানব নয়, তিনি যে আমাদের মুক্তিদাতা মতো, যে আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবার যে যে আমাদের যে কান্ডারি, এগুলো কিন্তু এইসব দিক যারা শুদ্ধ ভক্ত, তারা কিন্তু এগুলো অনুভব করতে পারে। কিন্তু আমাদের মতো যে বলে চোখ থাকতে কানা আর চোখের মাথা কানা, আমাদের তো সে চোখ নেই, আমাদের তো দিব্য চোখ নেই, সবই দেখতে পাই, শুনতেও পাই কানে, বুঝতে পারি না। তাই এই মহাত্মাদের বাণীগুলো যদি আমরা ঠিক পালন করি, শ্রবণ করি ঠিক মতো, তার আদেশগুলো ঠিক মতো যদি পালন করতে পারি, তাহলে ঠিক আমাদের সেই সেই দিব্য চোখ আবার উদিতে হবে। চক্ষু দান দিল যেই,
জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশ। তবে সেই আমাদের দিব্য জ্ঞান প্রকাশিত হবে সবারই, কিন্তু আমাদের তিনটে চোখ আছে, আমাদের দৃষ্টি চোখ দুটো আর জ্ঞান চোখ। আমরা দেখতে পাই অনেক দেব দেবতাদের, যখন আমরা আলেখ্য দেখি তখন তো সব অনেকেরই শিবের, দুর্গার, কালী সবার চোখে কপালে চোখ থাকে, সেই রকম সবার সেই জ্ঞান চোখ, সেই দিব্য চোখ গুরু মহারাজরাই আমাদের সেই জ্ঞান দিয়ে দেন। এইগুলো আমরা যদি ওই স্তর অতিক্রম করতে পারি তবে সেটাকে আমরা নিতে পারবো, নইলে সে তো সবাই দেখে, সবাই যায়, কে কজন পায় তার দেখা, আর কে অনুভব করতে পারে। যেমন দেখা যায় একটা ক্লাসে, কোনো কলেজে একটা টপিক নিয়ে সবাই লেকচারার দেয় একটা টপিক নিয়ে, কিন্তু একজনই ফার্স্ট হয়, আবার তার পর কেউ ফেল করে, কেউ এই নাম্বার হিসেবে কম পায়, কিন্তু একজনই ফার্স্ট হয়, দ্বিতীয় জন ফার্স্ট হয় না। তাই বলছে হয়, যদি সেই রকম সহস্র লোকের মধ্যেও যদি কেউ একজনও ফার্স্ট হতে পারবে। ঠিক এইভাবে যদি ভালো ছাত্র হতে গেলে তাকে ভালো শ্রবণ করতে হয়, যদি শ্রবণ তার ঠিক থাকে তবে সে ভালো বুঝতে পারবে, অনুভব করতে পারবে, এটা উপলব্ধি করতে পারবে, নইলে পারা যাবে না। আমরা এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বেরিয়ে যাই, সেগুলো তো আমরা কখনো নিতে পারি না। এগুলো গুণের মাধ্যমেই হয়ে যায়, তবে ভাগ্যক্রমে তবু তো সাধু সঙ্গ, শুদ্ধ ভক্তদের আমাদের কাছে সংস্পর্শে আবার দর্শন পাই, কথাগুলো শ্রবণ করি, এই সুযোগ যখন পেয়েছি আমরা এই সুযোগ কখনো হারাবো না। এই শুদ্ধ ভক্ত দর্শনে আমাদের সবকিছু গুণগুলো মলিন হয়ে যাবে, একমাত্র বৈষ্ণবের দর্শনীতেই আমাদের সব পাপ ধুয়ে যায়। গঙ্গায় পরশ হলে পাপ ততক্ষণ পর্যন্ত আমাদের পাপ মোচন হয়, কিন্তু বৈষ্ণবের দর্শনে, বৈষ্ণবের সেবায়, বৈষ্ণবের বাণীর মানা, এর মধ্যেই আমাদের সব আমাদের গুণগুলো আস্তে আস্তে অতিক্রম করতে পারা যায়। যদি আমরা সাধু সঙ্গের মধ্যে থাকি, বৈষ্ণবের নির্দেশগুলো যদি মানি, যদি প্রভুপাদের বাণীগুলো আমরা প্রচার করি, তার কথাগুলো সব মানি, তাহলে আমরা আস্তে আস্তে কিন্তু একটু করে স্তরগুলোকে অতিক্রম করে করে আমরা শুদ্ধ স্তরে যেতে পারবো, আমি বাসুদেবের স্থিতি হতে পারবো। এটা আমরা এখন কলিযুগে তপস্যার মধ্যে রত আছি, আমরা এইভাবেই তপস্যা করবো, যেভাবে রুটিন মাফিক আমাদের প্ল্যাটফর্মটা চলে সাধুগুরু শাস্ত্রের মাধ্যমে। ভোর 4টে থেকে রাত 10টা মধ্যে যে রুটিন মাফিক হরি প্রভু যে আমাদের ক্লাস রুটিনটা করা আছে, যদি এর মধ্যে আমরা ঠিক আবদ্ধ থাকি বা এইগুলোর মধ্যে আমরা মেনে চলতে পারি, এইটুকুনি আমরা আশা রাখতে পারবো। যদি ঠিক না ঠিক আমরা একটু একটু করে ঠিক আমাদের গুণগুলোকে অতিক্রম করে আমরা উচ্চ স্তরে যাওয়ার চেষ্টা করব, এইটুকুনি সকলের কাছে কৃপা প্রার্থনা। আর কৃপা করবেন। এই পাঠের মধ্যে আমার অসংখ্য ভুল ছিল, আমি যতটুকু বুঝতে পেরেছি সেটুকুনি আমি বোঝাবার চেষ্টা করেছি, যে আমরা কোন স্তরে আছি, কি করা উচিত, কি করলে আমরা মুক্তি পেতে পারবো, বা এরা তো মুক্তি তো শুদ্ধ ভক্ত কখনো মুক্তি চায় না, বাসুদেব কখনো মুক্তি, সকাম কর্মীরাই মুক্তি চায়, আর বৈষ্ণব বা ভক্ত তারা শুধু সেবা চায়, সে নরকেই থাকুন স্বর্গেই থাকুন, যেন ভগবানের সেবা দিকেই যেন রত থাকতে পারে, আত্মনিবেদন মহাপদে করি।
দৈনমা আত্মনিবেদন ভক্তিত্বে বরণ অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। যেন সেইটা যেন তার অনুকূল গুলো আমরা গ্রহণ করতে পারি, প্রতিকূল বর্জন করতে পারি, তার চরণে যেন আশ্রয় নিতে পারি, যেন শুদ্ধ ভক্তের সংস্পর্শে থেকে আস্তে আস্তে যেন আমরা গুণগুলোকে অতিক্রম করে মুক্ত হয়ে যেন মুকুটদের চরণে আশ্রয় নিতে পারি। এইটুকুনি কৃপা প্রার্থনা। সকল মাতা বহুদের চরণে করজোড়ে এইটুকুনি প্রার্থনা, যেন শুদ্ধ ভক্তের সংস্পর্শে শুদ্ধ ভক্তদের বাণীগুলোর জন্য মেনে চলে যেন আমরা এই গুণগুলো অতিক্রম করে যেন মুকুন্দের চরণে আশ্রয় বা বাসুদেব স্থিতি আমরা সবাই লাভ করতে পারি। এইটুকুনি কৃপা প্রার্থনা। আমার পাঠের মধ্যে অসংখ্য ভুল, এটুকুন আমাকে ক্ষমা করবেন। আমাদের কাছে করজোড়ে প্রার্থনা। এখানে পা রাখলাম। হরে কৃষ্ণ। প্রণাম। হরিবল জয় মাতা, শ্রী জয় শ্রী প্রভুপাদ। প্রভুপাদ। ধন্যবাদ মাতা। আজকে আমাদের যে শ্লোকটা 10 নম্বর শ্লোক, সেই 10 নম্বর শ্লোকটা যে গুণসমূহ পরস্পরের প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা তো আমাদের প্রতি জন্ম থেকেই প্রতিযোগিতা। জন্মের সময় কতগুলো যে প্রতিযোগিতা, আহ লক্ষ লক্ষ সেইখানে ধাবিত হয়, তখন মাতৃগর্ভের দিকে স্পার্মগুলো যেগুলো যুদ্ধে টিকে থাকতে পারে সেই একটা দুটো হয়তো যায়। জন্মের সময় থেকেই প্রতিযোগিতা, তারপরে প্রতিটি মুহূর্তে প্রতিযোগিতা, প্রতিযোগিতা সেই গুণেরও প্রতিযোগিতা। হ্যাঁ, তো সুন্দর করে মাতা পাঠ দিয়েছেন। আর সত্য গুণটা মানে পারমার্থিক জীবন গ্রহণের প্রতি কোনো আগ্রহ থাকে না, কারণ তারা সুখে জীবন যাপন করে। ওই পর্যন্তই জড়জগতের এই গুণ সর্বোচ্চ গুণ যেহেতু। হ্যাঁ, আর তারা বিনয়ীও হতে পারে না, কারণ নিজেকেই তারা জ্ঞানী মনে করে, অনেক জ্ঞানী আমরা। হ্যাঁ, আর শিক্ষা গ্রহণও তাদের জন্য খুবই কঠিন, কারণ তারা নিজেরাই মনে করে আমরাই সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। এই হচ্ছে সত্যগুণের ব্যাপার। আর রজগুণে যখন যাবে তো ফলাকাঙ্ক্ষা তো তারা ত্যাগ করতে পারেই না। হ্যাঁ, সারা পারে না। কামনা বাসনা সীমাহীন তাদের। আর তমগুণ তো যে কৃষ্ণের নির্দেশ সমূহ তারা স্বীকারই করে না। এগুলো কি আবার আবল তাবল জিনিস। তো এই নিয়ে আমাদের যে 10 নম্বর শ্লোকটি মাতা সুন্দরভাবে বিভিন্ন কিছু সমাধান সূচক বলেছেন। তো আমরা যদি সুমন গিরিধারী দাস প্রভু যদি ফাঁকা থাকেন, প্রভু একটু হ্যাঁ, আপনি হরে কৃষ্ণ। উপস্থাপনায় একটু থাকুন। হরিবল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম, অসংখ্য ধন্যবাদ আমাদের বনমালিনী রাধা দেবী দাসী মাতাকে। মাতাজি খুব সহজ সরল এবং সাবলীল ভাবে মানে এত ধীর স্থির ভাবে পাঠ দেন যে মানে আমরা শুনে অভিভূত হয়ে যাই। ভক্তরা হয়তো অনেকের হৃদয়ে অনেক রকমের প্রশ্ন রয়েছে, আমার হৃদয়ে অনেক প্রশ্ন জাগ্রত হয়। মাতা যেমন বললেন যে নির্গুণ কি আহ কর্মের দুইটি বললেন, যে আমরা একটা হলো কামনা বাসনার জন্য যে কর্ম করি, আর একটা হলো কামনা বাসনা ত্যাগ করার জন্য যে কর্মগুলো করি। এই দুই ভাগে ভাগ করা হলো কর্মকে, মাতাজি বললেন। তো এই কর্মের ব্যাপারে অনেকের হৃদয়ে এরকম প্রশ্ন আসে যে আমরা তো কৃষ্ণ ভক্তি প্রার্থনা করছি, আমরা অন্য অভিলাষিতাং শূন্য, অন্য অভিলাষ নেই, শুধু কৃষ্ণের প্রতি ভক্তি করার অভিলাষ। তো আমাদের এই গুণটা কোন স্তরের ভিতর পতিত হচ্ছে, বা কোন স্তরের ভিতর আমরা রাখতে পারছি, বা কোন স্তরের মধ্যে এটাকে যুক্ত করা যাচ্ছে, সে সম্পর্কে যদি মাতা একটু বলেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তো কৃপা করে আপনারা হ্যান্ড রাইজ করুন। উত্তম আমরা প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে প্রভু? বলুন প্রভু। আচ্ছা, যে লোক
কৃষ্ণ ভাবনায় উন্নতির পথে সংকল্পবদ্ধ, এই 3টি গুণ তাকে অতিক্রম করতে হবে। সত্যগুণ হলো যে জ্ঞানী হবে তার মধ্যে অহংকার থাকলে তার পতন অবশ্যম্ভাবী। রজগুণ, সে খুব পরিশ্রমী, কিভাবে অর্থ সংগ্রহ করবে সেই ভাবনায় ব্যস্ত থাকে, কিন্তু অলস প্রকৃতির হয়, প্রয়োজনের অতিরিক্ত ঘুমায়। তমগুণের লোকেরা নিজের ভালো নিজেই জানে না, কিসে তার উন্নতি হবে, কিসে ভালো হবে, অপরকে কিভাবে সে জ্ঞান দান করবে। তাই আমাদের লক্ষ্য থাকতে হবে আমরা যেন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি, আমরা যেন প্রভুবাদের এই জাহাজ থেকে বিচ্যুত না হই, কৃষ্ণ পদে থেকে কৃষ্ণের গুণগান করতে পারি, দৃঢ় সংকল্প হয়ে কৃষ্ণের সেবায় যুক্ত থেকে এই মানব জীবন সার্থক করে তুলতে পারি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি। প্রণাম প্রভু, ভুল ত্রুটি ক্ষমা করবেন। অসংখ্য ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। পূর্ণিমা মাতা। নেই। অবনী কুমার পাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম, আপনার মঙ্গল হোক। মাতা আজকে অত্যন্ত সুন্দর একটা পাঠ দিয়েছেন, অনেক শিক্ষা ছিল, তার স্বভাব ছিল ভঙ্গিতে তিনি পাঠ দেন, খুব ভালো লাগে তার পাঠ। তার পাঠ না শুনলে কিছু মিস করবো। আজকে ছিল গিয়ে এই সত্য, রজ, তম, এই 3টে গুণের মানে প্রভাব, 3টে গুণ একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে চলেছে, যেটা আমরা দৈনন্দিন জীবনেও বুঝতে পারছি। হ্যাঁ, সেখান থেকে অনেক শিক্ষা হলো। আর আমার এখানে একটা প্রশ্ন আছে, এই বাসুদেব স্থিতিতে যতক্ষণ আমরা পৌঁছতে পারছি, অর্থাৎ সত্যগুণকে অতিক্রম না করতে পারছি, ততক্ষণ কি আমরা ভগবত উপলব্ধি করতে পারবো না? যেটা প্রভুপাদ শেষের দিকে লিখেছেন যে ভগবত উপলব্ধি করতে হবে, বাসুদেব স্থিতি আসতে হবে এবং সত্যগুণে অতিক্রম করতে হবে। এটা যদি একটু পরিষ্কার করে বলা যায়। পরিকল্পনার মাথায় হরে কৃষ্ণ। এই গুণগুলোকে আমাকে অতিক্রম করতে হলে সবসময় কিন্তু আমাদের সাধু সঙ্গের মধ্যে থাকতে হবে, নইলে আমরা সব সময় সাধু নির্দেশ ছাড়া আমরা যখন আছি, দেখবেন আমরা কিন্তু সবাই সকাম কর্ম বলতে আমরা কি করি, বিধি নির্দেশের মধ্যে আছি, কিন্তু সব আমরা ইস্কনের মধ্যে আছি, সবকিছু নিয়মাবলী পালি, কিন্তু আমিত্ব বোধটা ছাড়তে পারি না। এইটা কিন্তু আমাদের ছাড়তে হবে। এটা কি করে আমরা ছাড়তে পারবো? যখন এই সাধু একমাত্র বৈষ্ণবের সঙ্গ ছাড়া, সাধুদের নির্দেশ পালন করা ছাড়া আমরা এই গুণকে অতিক্রম করতে পারবো না। আমরা এই গুণকে অতিক্রম করতে পারবো না। এই জন্য আমাদের এই সাধু সঙ্গই আমাদের বেড়া জাল। তাছাড়া আমাদের আর এই সাধু সঙ্গ ছাড়া একটু সরে গেলেই আমাদের মায়া জালে আবদ্ধ হয়ে যাব, আবার ওই গুণের মধ্যে বাঁধা পড়ে যাব। তাই আমরা এই গুণগুলোকে অতিক্রম করতে গেলে আমরা এই নিয়ম বাইরে যা চলবে না। হাতে কাম করব, মুখে নাম ছাড়া আমরা আর কোনো কথা বলবো না। এইটুকুনি আমি বুঝতে পারলাম যে আমাদের মাতা, সবসময় তারপরে এই যে 3টে গুণকে যতক্ষণ আমরা অতিক্রম করতে পারছি, আর 3টে গুণ অতিক্রম করতে গেলে আমাদেরকে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, স্বাস্থ্যবিধি মেনে চলা, প্রভুপাদ যে নিয়মগুলো দিয়েছেন সেগুলো মেনে চলা, এগুলো করলে পরে আমরা ক্রমান্বয়ে একটু একটু করে তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সপ্তগুণে যেতে পারবো। সপ্তগুণকে অতিক্রম যতক্ষণ অতিক্রম করতে পারছি ততক্ষণ বাসুদেব স্থিতি হবে না, অর্থাৎ আমরা শুদ্ধ সত্যে পৌঁছতে পারবো না বা ভগবানকেও ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারবো না। এইটুকু বুঝলাম। হরি বল। হরি বল প্রভু, অসংখ্য ধন্যবাদ। প্রেমময় প্রভু। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সকল বৈষ্ণবকে প্রণাম এবং আমাদের মাতাশ্রীকে প্রণাম জানাচ্ছি। তো মাতাশ্রী অনেক সুন্দর আলোচনা আজকে। তো মাতাশ্রী যে বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন সেটা হচ্ছে প্রভুপাদের মনোভাব এই শ্লোকের উপর, সেটা তুলে ধরেছেন।
যে আমরা এই তিনটা গুণকে অতিক্রম করে আমরা কি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হবে, এবং অবশ্যই সেটা কি অত্যন্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দৃঢ় সংকল্পের সহিত এই তিনটে গুণকে অতিক্রম করবো। তো এটা তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। কিন্তু আজকের যে শ্লোক ছিল, এই শ্লোকটিকে তিনি একটু উপেক্ষিত করেছেন, অর্থাৎ এই শ্লোকে কি বলা হয়েছে তিনি ক্লিয়ার করতে পারেননি মাতাশ্রী। মানে আজকের শ্লোকে কিন্তু দেখুন বলা হয়েছে যে সত্যগুণ যখন প্রবল হয় তখন দুটো গুণ সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। যখন রজগুণ তারপর প্রভাব বিস্তার করে তখন অপর দুটো গুণ ভ্যানিশ হয়ে মানে প্রভাব বিস্তার করে না। আবার যখন শত রজ এবং তমগুণ যখন প্রভাব করে তখন অন্য দুটো গুণ তার মানে কি বোঝাচ্ছে না, একজন ব্যক্তির উপর কেবলমাত্র একটা গুণই সবসময় প্রভাব বিস্তার করে। তো কেমন জিনিসটা হচ্ছে এরকম, যে মনে করেন একজন ব্যক্তি খুব সৎ, তার সততা এতই প্রবল যে সে মিথ্যা কথা বলে না, এবং তার এই সততাটা তার গুণের উপর প্রভাব বিস্তার করে। আবার একজন খুব মিথ্যাবাদী, খুব অহংকার, মিথ্যাবাদী বললাম না, শুধু সে অহংকার করে, সে অহংকারের মাত্রাটা এতই যে তার উপর প্রভাব বিস্তার করে কেবলমাত্র অহংকার। তো এখানে এক একজন ব্যক্তির উপর কেবলমাত্র অনেকগুলো গুণ কি প্রভাব বিস্তার করছে না, কেবলমাত্র একটি গুণ প্রভাব বিস্তার করছে, যে কোনো একটা, হয় সে সত্যগুণে আছে অথবা রজগুণে আছে নতুবা তমগুণে আছে। এই শ্লোকটার প্রাধান্য বিষয় অর্জুন কি এটাই বোঝাচ্ছেন যে ভগবান বলছেন যে কোনো একজন ব্যক্তির উপর কেবলমাত্র একটা গুণই প্রভাব বিস্তার করে, সেটা শতগুণ হতে পারে। তাহলে শতগুণ যদি হয় তাহলে তম এবং রজগুণ সেখান থেকে দূরে সরে যায়। যদি সে রজগুণে থাকে তাহলে তম এবং শতগুণ সেখান থেকে দূরে চলে যায়। তমগুণে তমগুণে যদি থাকে তাহলে শত আর রজগুণ সেখান থেকে দূরে সরে যায়। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তির উপর কেবলমাত্র একটি গুণই প্রভাব বিস্তার করে। যদি এই গুণটা ওই ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে তাহলে তার কিন্তু এটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। তাই ছিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন যে আমরা এই সত্যগুণ রজগুণ যে কোনো একটা গুণই যেহেতু আমার উপর প্রভাব বিস্তার করছে, কিন্তু এই গুণ আমাদের উপর প্রভাব বিস্তার করবে না, যেটা আপনি সুন্দরভাবে বলেছেন যে এর জন্য আমাদের কি মানে মানে গুণের অতীত হতে হবে, এই তিনটা গুণের বাইরে আমাদের অবস্থান করতে হবে। তো সেটার জন্য আপনি কি বলেছেন যে না, আমাদের কৃষ্ণ ভাবনার পথে উন্নতি সাধন করার জন্য কি হতে হবে না, দৃঢ় সংকল্প হতে হবে, যেটা আপনি বললেন যে সেই ভোর থেকে শুরু করে 10টা পর্যন্ত। হ্যাঁ, এইটা প্রভুপাদের মনোভাব যে আমরা এই গুণকে অতিক্রম করে আমরা কি করতে পারি, মানে নির্গুণ স্তরে উপস্থিত হতে পারি, এবং এর ফলে কি হবে, সে তখন ভগবানের সঙ্গে যুক্ত হয়, তার জন্য সুবিধা হবে। তো এটা আরেকটু প্রথমে যদি এই শ্লোকটাকে আরেকটু হাইলাইট করতেন তাহলে বিষয়টা সকলের জন্য আরো একটু সুবিধা হতো। হরে কৃষ্ণ। ক্ষমা করবেন আমাকে। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ প্রভু। মাতা আসলে আমাদের যখন একটা শ্লোক পাঠ করা হয়, শ্লোক পাঠের পরে শ্লোকের যে মূল বিষয় সেটা যখন বলার পরে শ্রীল প্রভুপাদের মোড অফ মিশন, এখান থেকে আমি কি শিক্ষা গ্রহণ করেছি এবং আমার কোন জিনিসটা ভালো লাগছে, আমি কোনটা বলতে চাই, সেটা একটা প্রভাব আমাদের উপর প্রত্যেকের উপরই পড়ে। দেখা যায় যে অনেক সময় শ্লোকের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আমি বলে আমার যে বিষয়টা মনে হচ্ছে সেটা নিয়ে আমি বলার চেষ্টা করি। তো খুব সুন্দর করে প্রভু আমাদের বুঝিয়ে দিলেন, যখন একটা গুণ বর্ধিত হবে তখন আরো দুইটা গুণ যেটা রয়েছে সেটা আমাদের জীবন থেকে চলে যাবে না, কিন্তু ওটা একটু ডিমিনিশড হবে, কিন্তু প্রমিনেন্ট হবে একটা গুণ। আবার যখন কিছুক্ষণ পরে আরেকটা গুণ প্রমিনেন্ট হচ্ছে আর দুইটা ডমিনেন্ট হচ্ছে, মানে কোনোটাই চলে যাচ্ছে না, কিন্তু আমাদের উদ্দেশ্যটা হলো এই তিন গুণের উপরে শুদ্ধ সাত্ত্বিক গুণ যেটা রয়েছে, শুদ্ধ সত্য গুণ, সেটাকে প্রতিষ্ঠিত করা, যার ফলে এই তিনটা গুণ থেকেই আমরা প্রভাব মুক্ত হয়ে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হতে পারি। আর আমরা যদি সবসময় টেনশন করি যে আমি কোন গুণে রয়েছি, রজগুণে, তমগুণে না সত্যগুণে, এখান থেকে পরিবর্তন হতে চাই, তাহলে আমাদের মনমোহন প্রভু একটা গল্প বলে যে ওষুধ খাওয়ার সময় শুধু বানরের কথা চিন্তা করবেন না, আর সেই বানরের কথাই বেশি করে চিন্তা হয়, ঠিক আমাদের হৃদয়ের ভিতরে সেই উৎপাত সৃষ্টি হবে। আর যদি আমরা ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হই, জাস্ট শুদ্ধ সত্য গুণে আমি অলরেডি চলে গেলাম, আমাকে টেনশন করতে হলো না আমি কোন গুণে আছি আর কোন গুণকে অতিক্রম করতে হবে। জাস্ট ভগবানের সেবায় যুক্ত হন, শুদ্ধ সত্য গুণ অর্জন করুন,
প্রভুপাদের সেবায় যুক্ত হন, মানব জীবনকে ধন্য করুন। তো আমাদের প্রেমময় দামোদর দাস প্রভু প্রত্যেকটা পাঠের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে যেটাই আমরা প্রবচন দিই না কেন, উনি এই পাঠের মূল যে বিষয়টা সেটাকে সামনে নিয়ে আসেন। তারপরে আমাদের শিক্ষা বা প্রভুপাদের শিক্ষা বা আমাদের জীবনে কি প্রয়োগ করব সেটা সম্পর্কে খুব সুন্দর করে আলোচনা করেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের বনমালিনী মাতাজি এবং প্রেমময় দামোদর দাস প্রভুকে। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোৎস্না মাতা। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। মাতার চরণে প্রণাম। প্রেমময়ী দামোদর দাস প্রভুর চরণে আমার কোটি কোটি প্রণাম। তো উনি এত সুন্দরভাবে ধরেন যে আমার খুব ভালো লাগে, মানে আমাদের বুঝতেও খুব সুন্দর ও সুবিধা হয়। যে টপিকের উপরে যে আপনার শ্লোকের উপরে বলা হয় পাঠটা, সেটা যদি আমরা বেশ ভালোভাবে পাই তো বুঝতেও সুবিধা হয়। মাতা খুব সুন্দরভাবে ডিটেলস ভাবে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তবে আমার যেটা মনে হচ্ছে যে যে একটা গুণেই মানুষে মানে সকল ইয়ের মধ্যে ব্যক্তির মধ্যে একটা গুণেই প্রকাশ পায়। তো যখন আমরা রজগুণের প্রাধান্য হয় তখন শতগুণ আর তমগুণ আমাদেরকে পরাভূত করে দেয়, এবং শতগুণের যখন প্রাধান্য হয় তখন তমগুণ ও রজগুণ পরাভূত হয়। আর যখন তমগুণের প্রাধান্য হয় তখন রজ এবং শতগুণ পরাভূত হয়। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা প্রত্যেকটা মানুষের মধ্যে পরিলক্ষিত হয়, যে যাদের মধ্যে এই চেতনাটার বেশি প্রবল ভাবে আছে। আমি এই হয়ে গেলাম, আমি হয়ে গেলাম, এই একটা প্রতিযোগিতা চলতে থাকে। কিন্তু সেই প্রতিযোগিতাটাকে আমরা কিভাবে অতিক্রম করতে পারবো? যদি আমরা কৃষ্ণ ভাবনার মধ্যে থাকি, তবেই আমরা এই প্রতিযোগিতাটাকে ইয়ে করতে পারবো। তো তার জন্য কি, তার জন্য যে স্তরটা আছে সেই স্তরটাকে আমরা এখানে যে যে স্তরটা পাচ্ছি সেই স্তরটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে খুব মূল্যবান। কিন্তু সেই স্তরে যেতে গেলে আমাদেরকে তিনটা গুণকে অতিক্রম করতে হবে। তো তার জন্য সাধু সঙ্গের খুব দরকার। তো প্রভু আশীর্বাদ করুন যাতে আমি সাধু সঙ্গের মধ্যে দিয়ে থাকতে পারি। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। হরি বল। অসংখ্য ধন্যবাদ মাতা। সুমিতা মাতা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। মাতার চরণে প্রণাম। প্রণাম আমাদের পূজনীয় প্রেমময় প্রভুর চরণে এবং সমস্ত বৈষ্ণব বৈষ্ণবীর চরণে। মাতার তো অসাধারণ ক্লাস, তার সাথে আমরা সব সময় যেটা বোনাস হিসাবে পাই আমাদের প্রেমময় প্রভুর প্রবচন। প্রত্যেকটা ক্লাসে এত ভালো লাগে। তা আজকের ক্লাসে যেটা আমি উপলব্ধি করতে পারলাম যে প্রত্যেকটা মানুষই প্রকৃতির এই 3 গুণ দ্বারা আবদ্ধ থাকে, কিন্তু সেই 3 গুণের মধ্যে তার যে কোনো একটা গুণ বিকশিত হয়, আর বাকি দুটো গুণ আমার গুণে থাকবো। তাহলে আমি সেইভাবে যদি অনুশীলন করি বা আচার আচরণ করি, তাহলে আমার মধ্যে সেই সত্যগুণটা প্রকাশিত হবে। কিন্তু তার জন্য তমগুণ রজগুণ হারিয়ে যাবে না, সেগুলো থাকবে, কিন্তু সেটা সুস্থ অবস্থায় থাকবে। আবার কোনো এক সময় আমার আচরণ যদি পাল্টে যায়, তখন আবার সেই দুইটা গুণ বিকশিত হতে পারে। তা আমাদের কর্তব্য কি? আমাদের দৃঢ় সংকল্প করতে হবে যে আমরা অ্যাটলিস্ট সত্য গুণের দ্বারা আমাদের আশীর্বাদ পুষ্ট হতে হবে, সত্য গুণের স্তরে আমরা উঠবো। তার সত্য অতিক্রম করে শুদ্ধ শাস্তির স্তরে আবার অধিষ্ঠিত হবে। তাহলে এই শুদ্ধ শাস্তির স্তরে অধিষ্ঠিত হতে গেলে আমাদের এই সাধু সঙ্গ করতে হবে, এবং আচার্য বর্গরা যা নির্দেশ আদেশ দিয়েছেন সেগুলো প্রতিটা আদেশ নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে মান্য করতে হবে। তবেই আমরা কোনো একদিন শুদ্ধ শাস্তির স্তরে উঠতে পারবো, আর সেই স্তরে উঠলেই আমরা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারবো। তারপর কৃপা করবেন আমি যেন আমৃত্যু আপনাদের মধ্যে শুদ্ধ ভক্তদের সঙ্গ করতে পারি এবং ভগবানের সেবা করতে পারি। হরি বল। প্রণাম। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ মাতা, খুব সুন্দর উপলব্ধি। আর কেউ হ্যান্ড রাইজ রয়েছেন? থাকলে কৃপা করে আনমিউট করুন। হরে কৃষ্ণ। কেউ নেই। মনমোহন মুরারি দাস প্রভু, আপনি কি ব্যস্ত আছেন প্রভু?
হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। ধন্যবাদ প্রভু। সবচেয়ে আমাদের আসলে ক্লাসটা যখন পাঠদান করেন আমাদের প্রভু মাতাজিরা খুব আন্তরিকভাবে পাঠদান করেন, আর আমাদের তো সরলতার মূর্ত প্রতীক আমাদের বনমালিনী রাধা মাতা, তার দৈনতা। তো সেখান থেকে আমরা যে শ্লোকটা আমরা বিভিন্নভাবে এদিক ওদিক যাই, কিন্তু আমাদের বামে ডানে আমাদের থাকে প্রভুরা থাকেন, আমাদের সিনিয়র প্রভুরা থাকেন। সবসময় আমরা মূল জিনিসটা আমরা আনার চেষ্টা করি সেখানে। তো যারা পাঠ দেন কৃপা করে কিছু মনে করবেন না এ বিষয়ে। আমরা আসলে এখানে শিখতে আসছি, আমরাও শিখছি, শিখার কোনো শেষ নাই। তো ধন্যবাদ মাতাকে পাঠ দেওয়ার জন্য। প্রিয়ময় দামোদর দাস প্রভু খুব সুন্দর করে এটা খেয়াল করে রাখেন। হ্যাঁ, প্রভু কত যে যত্নশীল। যখন বুঝতে পারতাম যে যখন প্রতিদিন দরজা খোলার দায়িত্বটা ছিল প্রভুর, তখন যে প্রভু কি নিষ্ঠার সঙ্গে সেটা করতেন। এখনো প্রভু গুরু মহারাজ নামটাও দিয়েছেন প্রেমময় দামোদর দাস। ধন্যবাদ আমাদের সুমন গিরিধারী দাস প্রভুকে। হরি বল প্রভু। আজকে বিশ্রামে দিলেই ভালো হয়। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তো আরেকটি বিষয়, সেটা ভক্তদের অবগতির জন্য আর কি, সেটা হলো আমাদের যখন কেউ পরম শহীদ হয়, আমার কিসে মঙ্গল হবে, তখন সেই ভক্ত, যে ভক্ত আমাকে উপদেশ প্রদান করবেন বা আমার কোনো কিছু একটু সংশোধনের জন্য বলবেন, সে কিন্তু তার সুকৃতি পূর্ণ ফল ক্ষয় করে আমাকে উপদেশ দান করছেন। মানে এটা করা কিন্তু খুব রিস্কের, তারপরেও করছেন আমাদের পার্থসারথী প্রভু, শ্রীপাদ পার্থসারথী প্রভু, প্রেসিডেন্ট ইসকন খেতড়ি ধাম। তিনি বারবার একটা কথা বলেন যে আমি ভক্তদের সংশোধনের জন্য আমি আমার পূর্ণ ফল সুকৃতি ক্ষয় করতে চাই, তবুও যেন ভক্তরা খুব সুন্দরভাবে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত থাকতে পারে এবং ভগবানের সাথে আরো দৃঢ়তার সাথে যুক্ত হতে পারে। তাতে যদি আমার কোনো কিছু বলার হয় সেটা আমরা বলবো। আর আমরা এখন এমন স্তরে পুষিয়েছি যেখানে আমরা কেউই মাইন্ড করি না যে মন খারাপ করা, যে আমার এটা ভুল হয়েছে, এটা বলা হলো বা এটা এরকম না। আর আমাদের প্রত্যেকেরই বললাম যেটা আগে, যে মূল টপিকসটা থাকে, তার সাথে এটাকে আমি কি করে সমন্বয় সাধন করে সুন্দরভাবে বুঝাইতে চাচ্ছি সেই বিষয়টা চলে আসে। জিস্ট বিষয়টা আসে, কিন্তু মূল বিষয়টা অনেক সময় আমরা ওই বিষয়ের দ্বারা এমন ভাবে প্রভাবিত হয়ে যায় যে তখন মূল বিষয়টা কি সেটা আমরা হারিয়ে ফেলি। সমস্যা নেই, এইভাবে আমাদের আস্তে আস্তে শেখা, জানা, ভালো লাগা, অনুভূতি ব্যক্ত করা, এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। তো সবাই আমরা বনমালী রাধা দেবী দাসী মাতাজিকে প্রণত নিবেদন করি। আবার এত সুন্দর করে তিনি এই বিষয়গুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন আমাদের মাঝে। আমাদের অন্যান্য ভক্তরা সবাই এইভাবে শক্তি সঞ্চার করছেন এই গ্রুপে, যার ফলে এই গ্রুপ আস্তে আস্তে বর্ধিত হচ্ছে, আরো রসামৃত হচ্ছে। তো আমরা অনুরোধ করব আমাদের বনমালিনী রাধা দেবী দাসী মাতার কাছে শেষ উপলব্ধি শ্রবণ করে বিশ্রামে যাওয়ার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজ ক্লাসটা যতটুকু আমি পারনা দিয়েছি, আমি সবার কাছ থেকে শ্রবণ করে এত আনন্দিত হলাম। আজকে আমি খুব গর্বিত যে আমার যে ভুল সংশোধন নয়, শিক্ষা, যে একটা প্ল্যাটফর্মে যে আমাদের বড় বড় যে আমাদের শিক্ষক আছেন, যে আমাদের হেড টিচার, সেটা থেকে আমি বুঝতে পারলাম যে আমি নিজে খুব আনন্দিত বা গর্বিত হলাম যে কোন সময় কোনটা কতটুকুন আমাদের বলা দরকার ছিল, কোনটা আমাদের মিস হয়েছে সেগুলো জানতে পারা। ওই জন্য প্ল্যাটফর্মটা আমাদের শক্ত হওয়া দরকার। যে এই যে শিক্ষকরা আছেন, প্রত্যেকেই আমরা এক একজন শিক্ষকই বল সবাই। এই জন্য আমার খুব ভালো লাগলো, আমি খুব আনন্দিত হলাম, অনেক শিক্ষা লাভ করলাম। কৃপা করবেন যেন আপনাদের পাশে আমায় রাখবেন, যেন আপনাদের পাশে থেকে যেন আমরা ভক্তি লাইনে আরো এগিয়ে যেতে পারি, এই শিক্ষাগুলো অর্জন করতে পারি। এটা আজকে আমার সৌভাগ্য বলে মনে করলাম, যে আপনাদের কাছ থেকে এগুলোকে জানার জন্য। আরো আমাকে শিক্ষা দেবেন, সেদিন আমি বেশি আরো খুশি হব।
যে ভুল ধরতে পারে সেটাই জানতে পারি বেশি ভালোবাসেন বলে সরাসরি কথা বলেন, নাহলে তো পিছনে বলতেন। এই জন্য খুব আনন্দিত, খুব ভালো লাগলো। আমার সুমন গিরিধারী প্রভু তো তার তুলনা হয় না। তিনি এত সরল, খুব সুন্দরভাবেই আমাদের সঙ্গে এই পাঠদানের তিনি সহযোগিতা করেন। সবাইকে আমার কৃপা প্রার্থনা, যারা আমাদের পাশে আমাকে রাখবেন, যেন ভক্তি জীবন থেকে কখনো বিচ্যুত না হই, যেন বাসুদেবের স্থিতিতে আমরা লাভ করতে পারি, এইটুকু কৃপা করবেন আপনাদের চরণ আমায় রাখবেন। হরে কৃষ্ণ, প্রণাম। হরিবল মাতা, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বিভিন্ন পরিবার, এক দেশ, ভিন্ন ভিন্ন দেশ, আসলে এখানে মনে হয় না, এখানে আমরা এক পরিবারই মনে হয় যে এক পরিবারে আছি আমরা। হ্যাঁ, এখানে আমরা আহ আহ, কিছু মনে করা বা ই করা সি করা এগুলো আমরা করি না। আসলে এখানে প্রকৃতভাবে আমরা শিক্ষার জন্যই চেষ্টা করি। শিক্ষার তো শেষ নেই, কখন কোনটা মনে থাকে, কখন কোন গুণ আমাদের মধ্যে জাগ্রত হয় আমরাও জানি না। ওই যে প্রভু বললেন একটা গুণই তখন প্রকট হয়, অনেকগুলো পরাভূত হয়, সেরকমই কোন গুণটা কখন বিকশিত হয় তখন সেইভাবেই আমরা কাজ করে বসি। আবার আমরা একটু প্রেমে দামোদর দাস প্রভুর কাছে যেতে চাই। হরিবল। হরে কৃষ্ণ, সকলকে আবারও প্রণাম জানাচ্ছি। আচ্ছা, আমাদের পূর্ণিমা মন্ডল মাতাশ্রী হ্যান্ড রাইজ করেছেন, উনি বলেছেন সুমন বাবু, মাতাশ্রী পূর্ণিমা মন্ডল মাতা। পূর্ণিমা মন্ডল মাতা, মাতা অনেক আগ্রহ, অনেক আগ্রহী মাতা, এত আগ্রহী যে হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ, মাতা মনোযোগটা খুব ভালো দিতে পারি। তো মাতাশ্রী এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মনোযোগের ব্যাঘাত হলে আমরা কিছু উপলব্ধি করতে পারবো না। তো এইটাকে খুব সুন্দর একটি কথা বলেছেন মাতাশ্রী। তো আমরা সুন্দর একটা আলোচনা শ্রবণ করলাম, পাঠ শ্রবণ করলাম, এবং বিশেষ করে এটা গুণত্রয় বিভাগযোগ, 3টি গুণের কথা বলা হয়েছে। কিন্তু 3টা গুণ যদিও বলা হয়েছে, কিন্তু এই গুণগুলো বন্ধনের কারণ। এই যে বন্ধনের কারণ আলোচনা করতে গিয়ে আজকে যে প্রত্যেকটা ব্যক্তির উপর যে কোনো একটি গুণ প্রভাব বিস্তার করে সেটা আমরা জানলাম। একজন ব্যক্তির উপরে একটি গুণ প্রভাব বিস্তার করে মানে এটা যে খালি সে সত্যগুণে আছে এরকম না। হয়তো আজকে কিছুক্ষণ এখনই সে সত্যগুণে রয়েছে, 10 মিনিট পরেই সে রজগুণে চলে যাবে, অথবা আরো 10 মিনিট পরে সে তমগুণে চলে যাবে। কথাটার অর্থ এইরকম। তো মাতাশ্রী সেইটার আলোকে সুন্দর করে আলোচনা করেছেন যে আমরা এই গুণটা আমাদের যেহেতু বন্ধনের কারণ, তাহলে এই গুণ আমাদের জন্য খুব প্রফিটেবল নয় এবং আমাদের জন্য মঙ্গলকর নয়। সত্যগুণটা যদিও আমাদের ভক্তিপথে সহায়ক, তো সেই সত্যগুণকে অবলম্বন করে আমরা নির্গুণ স্তরে উপস্থিত হতে পারবো। তো এই বিষয়গুলো আমরা জানবো, আর জেনে সেটা আমরা হৃদয়ঙ্গম করবো, তাহলে আমাদের উপলব্ধিটা সার্থক হবে। তো মাতাশ্রীর কাছে আবারও আমি ক্ষমা চাচ্ছি যে আমি হয়তো বলে ফেলেছি যে এটা বললে ভালো হতো। আমি যেহেতু মনে করি যে আসলে এটা আমাদেরই পরিবার, আমরা সবাই একসঙ্গে, আমাদের মধ্যে আত্মীয়তা রয়েছে, এই জন্যই আমি কথাগুলো বলেছি, আমাকে ক্ষমা করবেন। তো আমরা সৌভাগ্য বলে একবার ভালোবাসেন, যাকে ভালোবাসে তার সামনাসামনি তার ভুলটাকে বলে, শাসন করা জালি সাজে সোহাগ করে যে, এইগুলো তো আমরা একই পরিবারের মানুষ, নিজেদের মধ্যে সামনাসামনি কথাবার্তাটা মনে হয় যেন আমাদের খুব সখা প্রিয়জন, খুব কাছে। এই জন্যই এগুলো সম্ভব হয়। খুব আনন্দিত, খুশি হলাম। তো আমরা আমার খুব ত্রুটি মাফ করবেন। আমরা মাতাশ্রীর সুস্বাস্থ্য কামনা এবং সকলের সুস্বাস্থ্য কামনা, এবং সকলের জন্য আমরা কৃষ্ণ ভবনময় হয়ে আবার সে ভরে যুক্ত হতে পারি। এই সময়টুকু পর্যন্ত আমরা ভগবানের কৃপা প্রার্থনা করে, ভগবানের আশীর্বাদ প্রার্থনা করে, ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য আমরা একবার হরিনাম করে আজকে ক্লাস থেকে বিদায় নিব। তো আমার বলার পরে আপনারা বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।